আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। মানুষের অনেক সময় গোলাপ জামুন বা মিষ্টি জাতীয় খাদ্য বেশি খেতে ইচ্ছে করে, তখন কিছু জিনিসের কারণে বানাতে তৈরি করতে পারে না। তো আজকে তাই আপনার সাথে একদমই ইজিলি, একদম সহজভাবে কিভাবে গোলাপ জামুন মিষ্টি তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব। তো চলুন রেসিপির মূল উপকরণে চলে যাওয়া যাক। তো প্রথমে আমরা এখানে 3 প্যাকেট নাইস বিস্কুট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বিস্কুট নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এখানে 3 প্যাকেট নিয়েছি, আপনারা যতটুকু পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। তারপরে সেই বিস্কুটগুলোকে খুলে একটা প্লেটের মধ্যে রেখে দিব। একটা হামানদিস্তার মধ্যে সেই বিস্কুটগুলোকে দিয়ে খুব সুন্দর করে দিস্তা করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে খুব ভালোভাবে এবং মিহি করে নিতে পারেন, বাট আমরা এভাবে করে নিয়েছি। তারপর দেখুন আমরা উপরেগুলো কিছুটা করার পরে আবারও চামচ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে নেড়ে দিয়ে আবার সুন্দর করে হামানদিস্তার সাহায্যে দিস্তা করে নিয়েছি। তারপরে আমরা এগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিব। ছাকার জন্য এখানে একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে ছেঁকে নিব, যাতে কোনো দানাদার অংশ একদমই না থাকে। এভাবে করে পুরোটা খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। যদি আপনারা না ছাঁকেন মিষ্টিটা একদমই পারফেক্ট হবে না, আর মিষ্টিটা যখন আপনারা শিরার মধ্যে দিবেন তখন এটা ফেটে ফেটে যাবে। তো দেখুন কত সুন্দর করে আমরা এটাকে ছেঁকে নিচ্ছি। আপনারা খুব সুন্দর করে এটাকে ছেঁকে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে আমাদের এই মজাদার বিস্কুটের গুঁড়োগুলা। তারপর আমরা এগুলোর মধ্যে বাকি উপকরণগুলো খুব ইজিলি দিয়ে দিব। প্রথম আমরা এখানের মধ্যে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। তারপর আমরা এখানে প্রায় 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিব। তারপরে আমরা এখানের মধ্যে খুব সুন্দর করে হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব, যাতে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশে যায়। দেখুন আমরা কত সুন্দর করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি খুব ইজিলি, এবং ঘরোয়া উপকরণে আপনাদেরকে খুব ইজিলি আমরা আজকের এই রেসিপিটি শেয়ার করছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো দেখুন কত সুন্দর হয়েছে আমাদের মিশ্রণটি। তারপর আমরা একটি ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। এটাকে খুব ধীরে ধীরে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমরা কত সুন্দর করে এটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা খুব সুন্দর করে ফেটিয়ে নেবেন। তারপরে আমরা এই মিশ্রণটির মধ্যে ডিম দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। আমরা ডিম দিয়ে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে দুধ বা অন্যান্য জিনিস দিয়েও তৈরি করে নিতে পারেন। তারপর দেখুন আমরা খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে মথে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। দেখুন আমরা মথে নিয়ে কত সুন্দর এবং পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। এটা এতটা পরিমাণ মজাদার এবং ইজির ভিতরে, সিম্পল ভিতরে একদম পারফেক্ট একটা মিষ্টির রেসিপি। তো তারপরে এটাকে খুব সুন্দর করে মথে নিতে হবে। যত ভালোভাবে মথবেন তত ভালো করে আপনার এই মিষ্টিটা তৈরি হবে। তো দেখুন আমরা কত সুন্দর করে মথে নিচ্ছি। খুব সুন্দর করে মথা হয়ে গেলে আমরা চুলার মধ্যে একটি পাত্র দিয়ে দিব। পাত্রের মধ্যে প্রায় 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পরে আমরা এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আমরা সেটা একটু ঘন করে তৈরি করছি, আপনারা চাইলে পাতলা বা আপনাদের পরিমাণ অনুযায়ীও তৈরি করতে পারেন। তারপরে আমরা এখানে 2টা এলাচ এবং 2 টুকরো দারচিনি দিয়ে দিব। দিয়ে হালকা একটু স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিব এবং ফুটার জন্য খুব সুন্দরভাবে অপেক্ষা করব। দেখুন কত ইজিলি আমরা এই মিষ্টি রেসিপিটি তৈরি করে নিচ্ছি। তো দেখুন কত সুন্দরভাবে আমরা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমরা সেই মিষ্টির ডোটাকে খুব সুন্দর করে হাতের সাহায্যে লেচি কেটে নিয়ে গোল গোল শেপ করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে করে ইজিলি এটা তৈরি করে নিচ্ছি। এটা খুবই সহজ এবং যে কেউ এটা বাসায় তৈরি করতে পারবে, আর খুব সহজে ঝটপট বিকেলের সময় যখন ইচ্ছা করবে তখনই আপনারা এটা বানিয়ে বাসায় তৈরি করে খেতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে আমরা গোল শেপ করে নিচ্ছি। তো এভাবে করে আমরা প্রত্যেকটাকে মিষ্টি এভাবে করে গোল শেপ করে নিব। তো দেখুন আমরা সবগুলোকে এভাবে করে গোল শেপ করে নিয়েছি। তারপরে আমাদের যে শিরাটা ওইটার মধ্যে খুব সুন্দর করে স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এটাকে খুব সুন্দর করে আমরা শিরায় তৈরি করে নিচ্ছি, আর এটা একদমই লো হিটে তৈরি করে নিতে হবে। হাই হিটে দিলে কিন্তু শিরাটা একদমই পারফেক্টলি হবে না। তো তারপর আমরা এখানে একটি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। লেবুটির থেকে কিছুটা পরিমাণ লেবুর জুস বা রসটা
বের করে এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট এটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ঘ্রাণ এবং ভালো একটা স্মেল চলে আসে। তো দেখুন, আর যদি শিরাটা বসে যায় তাও কিন্তু একদম পারফেক্টলি এটা আর বসে না। তো তারপরে আমরা শিরাটাকে নামিয়ে একটা চুলার মধ্যে পাত্র দিয়ে দিব। পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেলটা পারফেক্টলি গরম হয়ে গেলে এখানের মধ্যে আমরা যে মিষ্টিগুলো গোল গোল শেপ করে তৈরি করে রেখেছিলাম সেগুলো ধীরে ধীরে আমরা দিয়ে দিব। আমরা এখানে প্রথমে 4টা করে ভেজে নিচ্ছি। 4টা করে করে আমরা সবগুলো এভাবে করে ভেজে নিব। বেশি দেওয়া যাবে না, বেশি দেওয়ার ফলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। তো দেখুন আমরা কত সাবধানভাবে এটা কাঁটা চামচের সাহায্যে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন তেলটা হালকা একটু ফুটে আসবে তখন খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে, আর এটা একদমই লো হিটে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর এবং পারফেক্টলি হয়েছে আমাদের এই মজাদার মিষ্টিগুলো। তারপর একটা শিরার মধ্যে আমরা এই মিষ্টিগুলো ধীরে ধীরে তারপরে সবগুলো মিষ্টি দিয়ে এখানে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে শিরার সাথে মিশিয়ে নিব। এটা খুব সুন্দর করে আমরা মিশিয়ে নিচ্ছি যাতে ভিতরে খুব ভালোভাবে এটা ঢুকে যায়। এটা কিছুক্ষণ বা 1 ঘন্টার জন্য এটাকে রেখে দিলে আর পারফেক্টলি শিরা ভিতর মধ্যে ঢুকে যাবে। আপনারা কিছুক্ষণের জন্য এটাকে রেখে দিলেন তাহলে আরও বেশি পারফেক্ট হবে এই মিষ্টিটা। তো তৈরি হয়ে গেল আমাদের এই মজাদার মিষ্টিটা। আশা করি আজকের রেসিপিটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন যাতে আপনাদের জন্য আরও অনেক নতুন নতুন রেসিপি উপহার দিতে পারি। সবাইকে ধন্যবাদ এবং পুরো ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।